এই যে আপনার আজকের উপহার নেন, আসলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। ফ্রি গিফট পেয়ে আপনার আব্বু আম্মু রয়েছে? জি ইনশাআল্লাহ আছে আলহামদুলিল্লাহ। ওনাদেরকে কি একটু রিকোয়েস্ট করবেন আমার ভিডিওর মাধ্যমে আপনাকে বিয়ে করে দিতে? প্রেম করতেছে? ও প্রেম করেন আপনি? হ্যাঁ প্রেম করেন? না আমি সিঙ্গেল। পাশ থেকে কিন্তু আমরা একটু নয়েজ পাইছি যে আপনি নাকি প্রেম করেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসিন অপূর্ব, প্রবাসী বিনোদন আড্ডায়। আজকে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় কে রয়েছেন ওনার সাথে কথা বলার চেষ্টা করব। শুধু তাই নয়, তার জন্য রয়েছে স্পেশাল একটা গিফট, আর ওই গিফটটা স্পন্সর করেছেন আল লিনেন মেডিকেল সেন্টার। তো আজকে আমাদের সেই গিফটটা কে পেতে যাচ্ছে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে আপনার কাছে জানতে চাই যে আসলে প্রবাস জীবন কেমন কাটছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কাটছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, প্রবাস জীবন কত বছর কাটাচ্ছেন? এই তো বিগত 3 বছর। 3 বছর? জি। 3 বছর ভিতরে বাড়িতে গেছেন? গেছিলাম। বিয়ে করছেন? না। কেন? বিয়ের বয়স হয় নাই? বয়স তো হইছে মোটামুটি। গাইজ, আমরা যেহেতু প্রবাসী বিনোদন আড্ডায় আছি, একটু তো বিনোদন দেওয়াই যায়। বিয়ে করবেন না? বিয়ে তো অবশ্যই করব। আচ্ছা বিয়ে করছেন না কেন? না ফ্যামিলিতে সবাই একটু সেটেল হওয়ার জন্য আর কি। সেটেল হওয়ার জন্য? আচ্ছা, এখানে আমাদের অনেক মানুষ রয়েছেন, এজন্য একটু মানে শরম পাচ্ছে আর কি। আচ্ছা, আপনি কি আপনার আব্বু আম্মু রয়েছে? জি ইনশাআল্লাহ আছে আলহামদুলিল্লাহ। ওনাদেরকে কি একটু রিকোয়েস্ট করবেন আমার ভিডিওর মাধ্যমে আপনাকে বিয়ে করে দিতে? প্রেম করতেছে? ও প্রেম করেন আপনি? হ্যাঁ প্রেম করেন? না আমি সিঙ্গেল। পাশ থেকে কিন্তু আমরা একটু নয়েজ পাইছি যে আপনি নাকি প্রেম করেন। না প্রেম তো সবাই করে, এখন মনে করে আমি করি না। আমি মানে সবাই করে, আমি করলে কি দোষ? আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ পছন্দ করে আর কি, তাই। আচ্ছা যাই হোক, আমরা আমাদের অডিয়েন্স যারা আছে, কোন মেয়ে যদি দেখেন অবভিয়াসলি আগে আমাকে নক করুন। যদি আমার পছন্দ হয় আমি রেখে দেবো ওনাকে। দেখছেন আমাকে মিন করে উনি নিয়ে যাচ্ছে আমার। আচ্ছা যাই হোক, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চিটাগাং। আচ্ছা ভাই, আপনারা চট্টগ্রাম মানুষ এতজন মানে এখানে কেন? ওয়াই এখানে কেন? সবাই তো মনে করেন দেশে একটা বা সামনের ক্যারিয়ারের জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু করতে পারতেছে না, বা বিদেশে প্রবাসে এসে বা সবাই একটু মানে নিজের ফ্যামিলিকে সবাইকে একটু সচ্ছল করার জন্য প্রবাসে আসতে হয় সবাইকে। তো যদি দেশে থেকে যদি কিছু একটা করতে পারে সবাইকে, বা সবাই তো করতে পারতেছে না, যারা করতে পারতেছে তারা করতেছে, আর যারা করতে পারতেছে তারা প্রবাসে এসে সবাই এই জিনিসটা বা ফ্যামিলিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারতেছে আর কি। আমার মনে হচ্ছে এই আলাইনটা চট্টগ্রামের মানুষের একটা পাওয়ার রয়েছে। তারা এখানে চট্টগ্রামের মানুষ আছে? সবাই একটু হাত তোলেন তো দেখি। সবাই ফটিকছড়ি। আচ্ছা যাই হোক, এখানে অনেকজন চট্টগ্রামের মানুষ রয়েছেন। তো আমরা যেহেতু আছি প্রবাসী বিনোদন আড্ডায়, আর এই আজকে প্রবাসী বিনোদন আড্ডায় আপনার জন্য ছোট্ট একটা গিফট রয়েছে, কিন্তু গিফটটা অনেক বেশি স্পেশাল। আর এই গিফটটা আমার মাধ্যমে আল লিনেন মেডিকেল সেন্টার পাঠিয়েছে আপনাদের জন্য। আপনি কি পেতে চান? পেতে তো অবশ্যই চাই, পাওয়ার জন্যই তো এত কিছু। যদি আপনার পেতে হলে আমি আপনাকে 3টা কোশ্চেন করব। 3টার জন্য যদি আপনি 2টা কোশ্চেনের অ্যানসার দিতে পারেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন আজকের গিফট। ইনশাআল্লাহ দেখা যাক। করব? শিওর? জি। আচ্ছা, পাশ থেকে কেউ প্লিজ আমার একটা রিকোয়েস্ট, কেউ কিন্তু মানে অ্যানসারটা বলবেন না যদি পারেন। জানে সবাই হয়তো অনেকেই। হ্যাঁ আপনি মানে কেউ বলবেন না। আচ্ছা, একদম আমি বেসিক কোশ্চেনগুলো করব। আপনি বলেন যে আপনাদের চট্টগ্রামের পূর্ব নাম কি ছিল? আমাদের চট্টগ্রামের পূর্ব নাম কি ছিল? হ্যাঁ, রিচার্জ চলতেছে, রিচার্জ। একবারে সিধা কিন্তু কেউ বলবেন না। আমি কি স্কিপ করব? না, নো অপশন প্লিজ, নো অপশন। এটা কোনো এমসিকিউ পরীক্ষা না যে 4টা আছে অ্যানসার আপনি ওইখান থেকে একটা চুজ করবেন। না চিটাগাংয়ের প্রথমেই তো চট্টগ্রামই বলে যায়। চট্টগ্রাম। দ্যাটস ইট, কংগ্রাচুলেশন ফর ইওর রং অ্যানসার। কেমন লাগছে? আচ্ছা যাই হোক, পাশ থেকে আপনাকে কিন্তু নয়েজ দিয়েছে ইসলামাবাদ, ঠিক আছে? আমার এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে, ফেসবুকে, টিকটকে অনেক কমেন্টস এন্ড অনেক পাবলিকের অ্যানসার রয়েছে, আপনি দেখেন নাই মেবি। আচ্ছা যাই হোক, আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। আপনি কি প্রস্তুত? ইস, আপনি যদি গিফট পেয়ে যেতেন আমার কাছে ভালো লাগতো। আচ্ছা যাই হোক, পারবেন?
ঠিক আছে। আচ্ছা, একদম সহজ প্রশ্ন, আপনাদের চট্টগ্রাম সবচেয়ে ধনী ব্যক্তি নাম কি? আমাদের চট্টগ্রামে ধনী ব্যক্তি, প্লিজ আপনি অ্যানসারটা দেন, আমি চাই আপনাকে গিফটটা দেওয়ার জন্য। আমার ভাইটা যে হাসি, আমার মনে হচ্ছে আমাকে মানে এমনিতে দিয়ে দিতে, কিন্তু পারতেছি না অ্যানসারের জন্য। পারবেন না? না, আরেকটা কোশ্চেন করবো, লাস্ট। যদি আপনি এই কোশ্চেনের অ্যানসার দিতে পারেন, আপনার জন্য গিফট। ওকে, আচ্ছা শিওর? সুন্দর করে এক লাইনে সেন্টেন্স আকারে কিন্তু অ্যানসারটা দিতে হবে। আপনাদের চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত? সেন্টেন্স আকারে, এক কথাই নয়। পর্যটক এরিয়া। চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত? সেন্টেন্স আকারে বলেন। এখানে কেউ পারবেন, আমি জানি। সরি, না না, মনে করেন কোন দিক থেকে মনে করেন বা বিখ্যাত ওয়ার্ল্ডে না, আপনাদের চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত? না, মনে করেন না, বাণিজ্য কেন্দ্রিক। আচ্ছা, একটু প্লিজ কেউ একটু নয়েজ দিবেন না, উনি একটু কাছাকাছি যাচ্ছে। আপনাকে আমি সময় দিচ্ছি মাত্র 30 সেকেন্ড, 1 মিনিটের অর্ধেক। প্লিজ বলেন, আপনি কাছাকাছি গেছেন। বন্দর না, কি রয়েছে আপনাদের চট্টগ্রামে? বিজনেস, মনে করেন ওই বিজনেস, হ্যাঁ, ইম্পোর্ট, যেটা মানে আমাদের মানে সব বন্দর দিয়ে ইম্পোর্ট হয়। তারপর আচ্ছা, পর্যটক এরিয়া দিয়েও অনেক বিখ্যাত, কিন্তু মনে করেন এখন কিসের জন্য বিখ্যাত বলছেন, এটা আমি মানে কনফিউশনের মধ্যে পড়ে গেছি। আপনাদের চট্টগ্রাম বিখ্যাত, আপনি সবগুলোই বলছেন আনসার, ঠিক আছে। আপনাদের চট্টগ্রাম বিখ্যাত হচ্ছে পাহাড় পর্বত এবং সামুদ্রিক বিজনেসের জন্য আপনাদের চট্টগ্রাম বিখ্যাত। চট্টগ্রাম বিখ্যাত আপনার মনে করেন আমাদের মেজবানিও সেরা। আপনাকে যদি আমি কোশ্চেন করতাম আপনাদের চট্টগ্রামে বিখ্যাত খাবার কোনটি, তাহলে অবভিয়াসলি আসতো মেজবান। আপনাদের বিজনেসের ক্ষেত্রেও আছে, পর্যটক এরিয়া। এখন আপনি কি অ্যানসার কোন দিকে? আপনি কি অ্যানসারটা দিবেন, মানে হইছে? আপনি বলছেন কি, প্রথম বলছেন কি বন্দর, বিজনেস, তারপর পাহাড়, কিন্তু সবগুলোই আসছে। মানে পর্যটক এরিয়া দিয়েও আছে সেরা আমাদের চিটাগাংয়ে। বিজনেস এর ক্ষেত্রে মানে যারা বাণিজ্যিক ক্ষেত্রে আমাদের মানে চট্টগ্রামই সেরা। এরপরে মেজবানের দিক দিয়েও আমাদের চট্টগ্রাম সেরা। এখন কোনটা মিন করছেন আমি এটা তো মানে আচ্ছা, এখানে আমি পাবলিকে একটু রিঅ্যাকশন নিতে চাই। ওনার অ্যানসারটা কি নেওয়া যায়? নেওয়া যায়? শিওর? আচ্ছা, যাই হোক, ওনার কোশ্চেনের অ্যানসারটা সঠিক হয়েছে, কিন্তু উনি, আমি যেভাবে বলছিলাম সাজিয়ে বলতে, উনি এটা পারে নাই। যাই হোক, আমার ভাইয়ের হাসিটা কিন্তু অনেক সুন্দর। সেই হাসির জন্য আমি চাচ্ছি যে আজকে ওনার পুরস্কারটা দেওয়ার জন্য। আমার পুরস্কারটা কই? এই যে কোন জায়গার অ্যাডভার্টাইজ দেখছেন, বাইরে থেকে আপনাকে কি বলতেছে না। আপনি কি মনে করেন এই হাসির দাম কত আপনি জানেন? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এই যে আপনার আজকের উপহার নেন, আসলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, ফ্রি গিফট পেয়ে। তাই জীবনে গিফট পাইছেন? না, পাই নাই। এখন গার্লফ্রেন্ড দেয় নাই? না, গার্লফ্রেন্ড তো নাই। তারপরেও মনে করেন এখন আপনার গিফটটা গার্লফ্রেন্ডের হচ্ছে কম না, গার্লফ্রেন্ডের চেয়ে বেশি। যাই হোক, আমি কিন্তু অনেক হ্যাপি। আর এই গিফটটা আপনার জন্য পাঠিয়েছে আল রিনেন মেডিকেল সেন্টার। এটা হচ্ছে আপনাদের সবার জন্য একটা মেসেজ। আমার ক্যামেরার পিছনের সাইডে অনেক মানুষ রয়েছে, এন্ড যারা আমাদের ভিউয়ার্স আছে, যারা ভিডিওটা দেখতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অনেকেই আমাদেরকে কোশ্চেন করেছেন, প্লিজ আপনারা আমাদেরকে এমন একটা মেডিকেল সেন্টার চুজ করেন যেখানে হচ্ছে গিয়ে আমরা বাঙালিরা ভালো একটা সার্ভিস পাই। সো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি প্রিপেয়ার করছি আল রিনেন মেডিকেল সেন্টার। আর কথাটা শুনে আসলে কেমন লাগছে? এই তো ভালো, অনেক ভালো লাগতেছে। সবাইকে রিকোয়েস্ট করব যে আপনার মেডিকেল সেন্টারে সবাই গিয়ে মনে করেন সুস্বাস্থ্য, সবাই অনেকেও তো প্রবাসী থেকে অনেকে অসুস্থ থাকে, তো বিভিন্ন টাকা পয়সার জন্য অনেকেও আর্থিক অবস্থায় দুর্বল থাকে। সবাইকে রিকোয়েস্ট করব সবাই এখানে গিয়ে যেন ওনাদের বা সুস্বাস্থ্যটা মানে মেনটেন করে। আচ্ছা, যাই হোক, লাস্ট আপনাকে একটা কোশ্চেন করতেছি। এই যে আপনি প্রবাস জীবনে স্টে করতেছেন, সময় কাটাচ্ছেন, এই সময় কাটানোর ভিতর আপনার পরিবারে কাকে সবচেয়ে বেশি মিস? সবাইকে, পরিবারের ক্ষেত্রে সবার আগে আমার আম্মা, এরপরে বাবা, এই আর কি। তাদেরকে মিস করেন? অবশ্যই। যাই হোক, আমরা প্রত্যেকটা ছেলে এবং মেয়ে আমরা প্রাথমিকভাবে আমাদের বাবা মাকেই অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি মিস করি। আমরা এখানে অনেকজন রয়েছি, সবাই আমরা বাঙালি। আর আপনারা সবাই আমাদের বাঙালি ভাইদের জন্য দোয়া করবেন, যারা প্রবাসী আছে তারা যেন সুস্থ সবলভাবে এই দেশে যেভাবে আসছে আবারও
তাদের সেই স্বপ্নটা পূরণ করে তারা বাংলাদেশে যেতে পারে। তো আজকে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন। আমাদের প্রবাসী ভিশন টিমের জন্য শেষ মুহূর্তে কি বলার আছে? আমার বলার আছে আপনাদের পেজটা যেন সবাই ফলো করে বা সাবস্ক্রাইব করে, আপনার মানে সবাই যেন এই পেজটা যেন ভিডিওটা যেন শেয়ার করে, সবাই দেখে যেন আরো মানে একটা মানে সামনে ক্যামেরার সামনে অনেকে তো আসার জন্য মনে করেন চেষ্টা করে, কিন্তু লজ্জাজনক বিষয়ে মনে করেন আসতে পারে না। তারপরে সবাইকে একটু সাহস দেখিয়ে সামনে আসার জন্য অনুরোধ করব, যে আমার মতো এরকম ফ্রি ফ্রি গিফট পাওয়ার জন্য। এরপরে আর কিছু বলার নেই আমার। যাই হোক, ধন্যবাদ। আজকে আপনার সাথে আড্ডা দিয়ে আপনার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো। ভালো থাকবেন। আপনার প্রবাস জীবন সুন্দর এবং সুস্থ কাটুক। আসসালামু আলাইকুম।